রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। তো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট আদরের সোনাইলালের চ্যানেলে। আজকে আমরা এসেছি এই বৈশাখ মাসে তুলসী মহারানীর যে সেবা রয়েছে, কিভাবে আমরা তুলসী মহারানীর সেবা করব সেই সম্পর্কে জানবো এবং তার মাহাত্ম্য কী রয়েছে সে সম্পর্কে জানবো। তো চলুন আমরা জেনে নিই যে তুলসী দেবীকে কখন এবং কিভাবে সেবা করব। আমরা সকলে যে গ্রাম বাংলায় দেখিয়েছি, সবাই স্নান করে তুলসী মহারানী অর্চন সেবা করে। তো কীভাবে কী সেবা কখন করে সেটা আমরা জানছি। যে তুলসী মহারানীর সেবা আমরা সাধারণত যে কোনো সময়, দিনের যে কোনো সময়, অর্থাৎ সূর্য উদয়ের পর থেকে সূর্য অস্তের আগের মুহূর্তে আমরা যে কোনো সময় তুলসী মহারানীর সেবা করতে পারি। তবে বিশেষ করে ভগবানের যেমন সেবা হয় সেইভাবে তুলসী মহারানীর সেবা হয়। মঙ্গল আরতির পর আর সন্ধ্যা আরতির আগে তুলসী মহারানীর আরতি হয়ে থাকে এবং পরিক্রমা হয়ে থাকে। তার সাথে সাথে তুলসী মহারানীর পরিক্রমার সাথে সাথে আরতি কীর্তনের সাথে সাথে তুলসী মহারানীকে জলদান করা হয়ে থাকে বিশেষভাবে। তুলসী মহারানীকে জলদান আমরা কখন করব? ও সূর্য উদয়ের পর সূর্য অস্তের আগে, এই সময়ের মধ্যে আমরা যে কোনো সময়ে, যে সময় অনুযায়ী আমরা তুলসী মহারানীকে জলদান করতে পারি। তুলসী মহারানীকে জলদান করার যে মন্ত্র রয়েছে সেই মন্ত্রটা হলো ওম গোবিন্দ বলবং দেবী ভক্তি চৈতন্য কারিণী স্নাপায়ামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। এইবার এই মন্ত্রটা আমরা তিনবার বলতে পারি। অনেকে বিষ্ণু ভক্তি প্রদায়িনী বলে থাকে, আমরা সেই জন্য কৃষ্ণ ভক্তি প্রদায়িনী আমরা এই জন্যই বলি, যেহেতু আমরা কৃষ্ণের উপাসনা করছি, সেই জন্য কৃষ্ণের সেবা করছি বলে সেই জন্য। তো এই মন্ত্র বলে আমরা তুলসী দেবীকে জলদান করতে পারি। তুলসী মহারানীকে যদি আমরা জলদান করি, সেই মাহাত্ম্য অনুযায়ী, শাস্ত্র অনুযায়ী স্কন্দ পুরাণ এবং ভবিষ্যৎ পুরাণ বা স্মৃতিশাস্ত্রে যে সমস্ত উল্লেখ করা হয়েছে সেখান থেকে আমরা জানতে পেরেছি, তুলসী মহারানীকে জলদান যদি আমরা করে থাকি তাহলে আমাদের জমের যে জমালয়ের ভয়, সেই ভয় এবং নরক দর্শন আর হবে না। যদি আমরা তুলসী মহারানীকে দর্শন করি তাহলে কি হয়? তুলসী মহারানীকে শুধুমাত্র দর্শন করলে আমাদের সকল পাপ ক্ষয় হয় বা পাপ থেকে আমরা মুক্ত হই। যদি সেই তুলসী মহারানীকে যদি আমরা তুলে মঞ্জরি সহ বা পাতা সহ আমরা ভগবানের শ্রীচরণে চন্দন দিয়ে অর্পণ করি বা ভগবানকে তুলসী দান করি, তাহলে আমাদের কৃষ্ণ প্রেম লাভ হয়। যদি ছোট্ট চারা গাছ বা দানা হিসাবে রোপণ করা হয় তুলসী মহারানীর, তাহলে আমাদের কৃষ্ণ ভক্তি লাভ হয়ে থাকে। তাই কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তুলসী মহারানীকে আমাদের সেবা করার সকলের দরকার। যদি আমরা ভগবানের অতি প্রিয় হতে চাই তাহলে ভগবানের যে অতি প্রিয় তুলসী মহারানী, তার সেবা আমাদের করতে হবে। এই তুলসী মহারানীর সেবা যদি আমরা করি ঠিকঠাকভাবে, তাহলে ভগবান অতি প্রসন্ন হয়ে থাকবে। এই বিশেষ মাস বৈশাখ মাস, এই মাস হলো কেশব ব্রত চলছে, অর্থাৎ কেশব হলো ভগবান শ্রীকৃষ্ণ আর কেশব প্রিয়া হলেন তুলসী মহারানী। সেই জন্য এই মাসে আমরা বেশি বেশি করে তুলসী মহারানীর যত্ন নেব। যদিও তুলসী মহারানীর যত্ন আমাদের সবসময় নেওয়া দরকার, কিন্তু বিশেষভাবে এই বৈশাখ মাস অতি প্রখর মাস, সেই জন্য এই গরমের হাত থেকে তুলসী মহারানীকে আমাদের একটু বিশেষভাবেই যত্ন করে রাখতে হবে, যাতে তুলসী মহারানী সুস্থ থাকে, সুন্দরভাবে আপনার গৃহেতে বিরাজ করতে পারে।